الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك صدق الله العظيم. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم إذا كان أول ليلة من شهر رمضان صفدت الشياطين ومردت الجن وغلقت أبواب النار فلم يفتح منها باب وفتحت أبواب الجنة فلم يغلق منها باب وينادي مناد يا باغي الخير أقبل ويا باغي الشر أقصر أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা সকলেই শ্রেষ্ঠ দরুদ নামাজের দরুদ দরুদ ইব্রাহিম পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. عشق محبوب خدا ہے عشق محبوب خدا ہے جس دل میں حاصل نہیں لاکھوں مومن ہو مگر ایمان میں کامل نہیں. جوڑے محبت সকলে আমার সাথে পড়ুন. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. اے ہادی عالم تو ہے اللہ کا پیارا
ऐ हादी आलम तू है अल्लाह का प्यारा, मिल्लत का निगाहबान तू उम्मत का सहारा, मिल्लत का निगाहबान तू उम्मत का सहारा। दुनिया से हर के जुल्म से तम तुमने मिटाया, दुनिया से हर के जुल्म सतम तुमने मिटाया। असनाम से काबा को भी पाकीज़ा बनाया, असनाम से काबा को भी पाकीज़ा बनाया। ऐ ख़त्म रसूल फ़ख्र उमम शाह मदीना, ऐ ख़त्म रसूल फ़ख्र उमम शाह मदीना, दिखला दे मुझे मंजर गुलजार मदीना, दिखला दे मुझे मंजर गुलजार मदीना। ऐ हादी आलम तू है अल्लाह का प्यारा, ऐ हादी आलम तू है अल्लाह का प्यारा, मिल्लत का निगाहबान तू उम्मत का सहारा, मिल्लत का निगाहबान तू उम्मत का सहारा। সকলে একটু জোরে সোরে শরীরের অলসতা ছেড়ে দিয়া, মুখের জড়তা ভাঙ্গিয়া দিয়া, মুখের মরিচা আছে না, মরিচাগুলো জংগুলো ছাড়ানোর জন্য জোর আওয়াজে আল্লাহ পাকের নামের জিকির অল্প সময় जो करी तार आगे एक सामने खाली जगह बराबर खाली जगह एक आगे करी मुरब्बी এখন একটু সকলিয়া লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে এমনি করলে তো ঘুম আইব, ঘুম ভাঙানোর জন্য হইতে জিকির একটু জোরে করেন লা ইলাহা ইল্লাল্লাহ। যারে দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না, আহার নিদ্রা ভালো লাগে না, ভালো লাগে তার জিকিরুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পোড়াবাড়ি মধ্যপাড়া জনাব মোহাম্মদ বিলাল মাস্টার সাহেবের পারিবারিক উদ্যোগে আয়োজিত অধ্যকার মহতি জলসার সম্মানিত শ্রদ্ধাভাজন সদরে ইজলাস সভাপতি সাহেব হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি সুলতান মাহমুদ কাসিমি সাহেব দামাত বারাকাতুহুম, উপস্থিত ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, সমবয়স্ক তরুণ যুবক ভাই বন্ধুগণ, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা,
সকলকে সাথে নিয়ে আলোচনার শুরুতে মহান মালিক আল্লাহ তাআলার দরবারে আজিমুশ শান শুকরিয়া জ্ঞাপন করি যে মহান মালিক আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের হায়াতের মহামূল্যবান সময়টুকুন এই মুহূর্ত পর্যন্ত দীর্ঘায়িত করে আজকে পবিত্র মহামান্বিত শাবান মাসে রমজানের একেবারে সন্নিকট সময়ে এই রহমতি বরকতি সামিয়ানার নিচে আসবার বসবার তৌফিক দান করেছেন। সেই সাথে আমি অদমকে কিছু কথা বলবার আপনাদেরকে শুনবার মতো তৌফিক দান করেছেন। আমরা সকলে কালিমাতুশ শুকর আদায় করে বলি জোর আওয়াজে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের এই মাহফিল গতানুগতিক কোনো মাহফিল না। সেই হিসাবে গতানুগতিক মাহফিলে যেই ভঙ্গিমায় আলোচনা হয় এখানে তা হবে না, যেহেতু কালেকশনের দান্দা নাই, ঠিক না? আপনাদের কালেকশন নাই, ভয়েরও কোনো কারণ নাই। মানুষ তার উপরে ভয় পাইতেছে কেন? গেলেই কি মানুষ টাকা পয়সা চাইবো আমরা? কারণ কারো কাছে কি টাকা পয়সা চাইবো? তারপরে আসে না। এনে যদি মানুষ আসুন আপনারা যদি দোকান পারে যাওয়া এর চেয়ে মানুষ কম হইব না বেশি হইব? বেশি। কারণ আছে। এখানে আসলে লস নাই, লস না লাভ? শুধু কি একদিকেই লাভ না দোনো দিকেই লাভ? দোনো দিকেই লাভ। আর বর্তমানে মানুষ যেখানে আছে সেখানে একদিকে ক্ষতি না সব দিকেই ক্ষতি? সব দিকেই। ইহকালীন ক্ষতি, পরকালীন ক্ষতি। ইহকালীন ক্ষতি, কষ্ট করে বসে আছে, মশায় খাইতেছে, আবার একটু পর পর চা পান বিড়ি সিগারেট অর্ডার হইতেছে আর 5 টাকা করে বিল উঠতেছে না। একটা তো 5 টাকা করে, পানও 5 টাকা, চাও 5 টাকা, বিড়িও 5 টাকা। তাহলে একসাথে 3টা খাইলে 3 5 15 টাকা বিল, 5 মিনিটে শেষ। এইভাবে যদি সে 1 ঘন্টা বসে থাকে, 1 ঘন্টা 4 বার, কয় টাকা হবে? 60 টাকা। তাহলে 60 টাকা তার লস। আচ্ছা, খাওয়ার জিনিস খাই ফেলে, সেটা পর লস কি? তো বাড়িতে ঘুমাইলে কি খাইতো? খাওয়ার কি প্রয়োজন ছিল? বিড়ি খেলে পেট ভরে, মন ভরে? কথা কয় না, মন মনে ভরে। মন ভরে? মনও ভরে না, কোনোটাই না। একটা খাইলেও মন ভরে না, আফসোস হয় পরে ঠিকই, পরেও আফসোস হয়। যেই জিনিসে আফসোস হয় ওই জিনিসে মন ভরে না। পানেও মন ভরে না। আবার আপনারা পান খান, পানের কি মন ভরে? পানেও ভরে না। এটা মন ভরার কোনো জিনিস না। সম্মানিত উপস্থিতি, কিন্তু এখানে আসলে পান বিড়ি সিগারেটের কোনো বিল উঠতেছে না। প্রতিটা কথার বিনিময়ে 1 বছর নফল ইবাদত করার সওয়াব পাওয়া যাচ্ছে কি যাচ্ছে না? নামাজ পড়ি নেই ঠিক আছে, তারপরেও কিন্তু সওয়াব এখানে লেখা হবে। কিন্তু যদি কেউ আমল করে, আমল যদি সেও করতে পারে, একটা ইবাদত, একটা হুকুম আহকাম জানলো, শরীয়তের একটা মাসআলা শিখলো, আমল করতে পারলো না, তারপরেও সওয়াব আছে না নাই? মুহতারাম হাজিরিন, সর্বশেষ চলে যাওয়ার পরে হাতে প্যাকেট একটা থাকবো কি থাকবো না? কথা কয় না, এই যে লেখা আছে এখানে, আমি দেখেই গেছি। তারপরে আয়োজন তো চলতেই আছে। হাতের প্যাকেট একটা আছে না নাই? তাহলে ক্ষতি তো নাই, উপরন্ত ধন জগতে, ইহকালীন পরকালীন 2 জগতেই আমরা লাভবান হইলাম। তারপরেও লাভের জায়গায় মানুষ নাই, ক্ষতির জায়গায় মানুষ আছে। এত বুঝাইব কেরা গো? এই যে মাইক দিয়ে ডেকে ডেকে বোঝানো হইতেছে, এরপরে যদি কেউ না বুঝে, কার কি করার আছে বলে? মাইকিং হয়েছে না? অবশ্যই হয়েছে। নিজের নিজে বুঝলাম না, নিজের কপালে নিজেই কুড়াল মারলাম, লাভটা কার? আপনারা একটা প্রবাদ কথায় বইলা থাকেন, কাছে দিয়া এটা আর কইতাম না, ঠিক আছে না? ওটা আপনারই তুই কোন, তো লাভ কি? কোন কোন লাভ আছে? লাভ অতটুকু না। সম্মানিত উপস্থিতি, কিন্তু এইখানে লাভ আছে, মানুষ নাই। সম্মানিত উপস্থিতি, এই জন্য যেহেতু মানুষ কম, আলোচনা লম্বা করতাম না, ভয়ের কোনো কারণ নাই। বক্তা আরেকজন আছে, তিনিও কথা বেশি বলবেন না, আগেই বলছেন হুজুর যে অবস্থা দেখতেছি বেশি কথা মনে কম যাইতো না, আগেই ছেড়ে দিয়ে, আমিও আগেই ছেড়ে দিয়ে যাই।
তারপরেও আপনারা যে কয়েকজন আসছেন দাওয়াত যিনি দিচ্ছেন, কথা যদি না বলি মন খারাপ করব না? তো কে খুশি হইলো কে বেজার হইলো এটাও আমাদের দেখার বিষয় না। খুশি করার উদ্দেশ্য হলো একজন, তিনি কে? আল্লাহ। আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে দু চারটি কথা আপনাদেরকে বলবো। যদি কথা শক্ত হয় মন খারাপ করবেন, যদি কথাটা আপনার বিপক্ষে যায় তাও মন খারাপ করবেন না। যদি কথাটা কোরআন এবং হাদিস থেকে হয়, আল্লাহ এবং আল্লাহকে রাজি খুশি করার জন্য বলি, কথা যদি আপনার কাছে ভালো নাও লাগে, মনে অ্যাটাক করে, আক্রমণাত্মক কথাও যদি হয়, খুশি তো একমাত্র কাকে করার উদ্দেশ্য? করবেন না তো যে হুজুর আমগরে সামনে নিয়ে আমগরে বদনাম করতেছে, থাকতাম না সবাই জায়গায় হুজুর একই কথাকে পালাইতে যাইবেন না তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে কথা বলবার শুনবার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আমি একটা হাদিস পড়ছি, যে হাদিসটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসের শেষ দিনে রমজানের প্রথম রাতে পড়ছিলেন। এমন একটা হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই হাদিসকে সামনে রেখে কোরআনে কারীমের সূরাতুল ইনফিতারের দু তিনটি আয়াত পড়েছি। ওই আয়াত অবলম্বনে দু চারটি কথা বলবো, যেন আল্লাহ তাআলা আমাদেরকে আগত রমজান মাস আসতেছে, এই মাসের জন্য প্রস্তুতি গ্রহণ করবার তৌফিক দেন, প্রস্তুতি নিতে পারি, এই উদ্দেশ্যে এই কথা বলবো। সম্মানিত হাজরিন, আমাদের সামনে যে মাসটি আছে এই মাসটির নাম রমজান মাস। কেমন মাস এটা? কেমন মাস? যে মাস যাইতেছে এই মাসের মতো নাকি এর চেয়েও দামি? এর চেয়েও দামি। কেমন দামি? এই মাসে যদি আপনি একটা আমল করেন, একটা নফল ইবাদত করেন, একটা সওয়াব, তো রমজান মাসে যদি করেন 70 গুণ। এই মাসে 1 গুণ, রমজান মাসে 70 গুণ। তো প্রত্যেকটা আমলকে 70 গুণে গুণান্বিত করেন এমন একটি মাস আমাদের সামনে আছে, মহামান্বিত মাহে রমাদান। এই রমজান মাসের প্রস্তুতিমূলক কিছু আলোচনা করব। মুহতারাম হাজিরিন, যে হাদিসটা পড়েছি, হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাসূলের একজন প্রিয় সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كان أول ليلة من شهر رمضان صفدت الشياطين ومردت الجن وغلقت أبواب النار فلم يفتح منها باب। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের প্রাক্কালে রমজানের প্রথম রাতে এই হাদিসটা পড়ে সাহাবায়ে কেরামকে শুনাইছেন। ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান, রমজানের প্রথম রজনী যখন আগমন করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলেন, এই মাসে শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়, শয়তানকে বেঁধে ফেলা হয়। অমারাদাতুল জিন, এবং যে শয়তানগুলো মানুষকে ধোঁকা দেয়, মানুষকে প্ররোচনা দেয়, মানুষকে গুনাহের কাজের দিকে ডাকে, টেলিভিশনের দিকে ডাকে, মন্দ কাজের দিকে ডাকে, এই শয়তানকে বেঁধে ফেলা হয়, আটকে ফেলা হয়, শিকল দিয়ে বেঁধে ফেলা হয়। শুধু শয়তানকেই বেঁধে ফেলা হয় এই পর্যন্তই নয়, নবীজি বলেন ওয়াগুলনিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজাগুলোকে পুরা মাসের জন্য বন্ধ করে দেওয়া হয়। জোরে একটু সুবহানাল্লাহ। রমজান মাসের জন্য জাহান্নামকে বন্ধ করে দেওয়া হয়, জাহান্নামের কয়েদি আসামিদেরকেও শাস্তি দেওয়া হয়। সরকারের কিছু কিছু কর্মসূচি এমন আছে না, যেই দিবসগুলোতে কয়েদিদেরকে কোনো শাস্তি দেওয়া হয় না, জেলখানাও বন্ধ ঘোষণা থাকে সেদিন, আছে না? স্বাধীনতা দিবস, বিজয় দিবস, এই দিবসগুলোতে কয়েদিদেরকে কোনো শাস্তি দেওয়া হয় না। বাংলাদেশের সরকার যদি
মানুষ হইয়া মানুষের প্রতি যদি এতটুকু দয়া করতে পারে, আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করার পরে সৃষ্টিকর্তা হয়ে সৃষ্টির প্রতি কি এতটুকু দয়া করতে পারেন না? এতটুকু দয়া করার জন্যে শয়তানকে বন্ধ করেন যেন আমাদেরকে ধোঁকা দিয়ে মসজিদ থেকে বের করতে না পারে, তারাবির থেকে বের করতে না পারে, রোজা না রেখে দিনের বেলায় পান খাইয়া বিড়ি খাইয়া রাস্তা দিয়ে ঘুরতে না পারে। এই জন্য শয়তান বন্ধ। তারপরেও কিছু মানুষ আছে শয়তান বন্ধ হওয়ার পরেও চলতেই থেকে, গুনাহ করতেই থেকে। রমজান মাসেও করে, কি করে না? কারা করে? ওই তারাই, যারা পুরা বছরই গুনাহ করছে। যেমন আপনারা বুঝেন, একটা ট্রেন, রেলগাড়ি কোনো ব্রেক আছে? কত করে রেলে মনে জীবনে উঠে নাই, উঠুন নাই জীবনে, টাঙ্গেলে নাই, গোপালপুরে নাই, দিকে রেল লাইন উঠুন নাই আপনারা, উঠছেন তো কত জোরে করুন নাকি রেলে, সরম দিন কি আমারে। রেলগাড়ি তো অবশ্যই উঠছে। রেলগাড়ি যখন কোনো জায়গায় ব্রেক করতে হয়, থামাইতে হয়, কিভাবে থামে? ব্রেক তো নাই, ইঞ্জিন বন্ধ করে দেওয়া হয়। ইঞ্জিন বন্ধ করার পরেই কি ট্রেন থেমে যায় না চলতেই থাকে? চলতেই থাকে, আর কিছু দূর চলে। কিন্তু ড্রাইভারের জানা আছে কতটুকুন রাস্তা আগে বন্ধ করলে মূল স্টেশন পর্যন্ত যাওয়ার পরে বন্ধ হবে, এই মাপ তার আছে। এতটুকুন দূরত্ব থেকেই ইঞ্জিনটা বন্ধ করে দেয়, জায়গা মতো স্টেশন পর্যন্ত যাওয়ার পরে ট্রেন থেমে যায়। ইঞ্জিন বন্ধ করার পরেও যে ট্রেন চললো, এটা কেন চললো? ট্রেনের কোনো ব্রেক নাই, গতি থামাইতে পারে নাই, হঠাৎ করে গতি থামে না। পৃথিবীতে এমন কিছু মানুষ আছে সারা বছর দিন আর রাতে 24টা ঘন্টা গোপনে কি প্রকাশ্যে সর্ব অবস্থায় যারা গুনাহ করতেই থাকে, রমজান মাসের চাঁদ ওঠার পরেও ওই মানুষটা গুনাহ ছাড়তে পারে না, গুনাহ থেকে সে বিরত থাকতে পারে না। ওই মানুষটা রেলগাড়ির মতো, ট্রেনের মতো চলতেই থাকে। চলতে চলতে হয়তো কোনো মানুষ রমজানের 10টা যাওয়ার পরে তার ব্রেকটা হয়, সে থামতে পারে, গুনাহের গতিটা কমাইতে পারে। আর কোন মানুষ এমন আছে 15টা চলে যায়, কোন মানুষ আছে 20টা চলে যায়, কোন মানুষ আছে 27টা চলে যায়, কোন মানুষ এমন আছে গোটা রমজানটাই চলে যায়, একটা রোজাও তার দ্বারা রাখা সম্ভব হয় না। আল্লাহ তাআলা বড় দয়ার মায়া করে মাহে রমাদানটাকে মানুষের জন্য দিয়েছেন। কোন উম্মতকে আল্লাহ তাআলা মাহে রমাদান নামক কোন মাস আগের কোন উম্মতকে দেন নাই। এমন সুবর্ণ সুযোগ আর কোন জাতিকে আল্লাহ তাআলা দান করেন নাই। কেবলমাত্র এই উম্মতি মুহাম্মাদি আখিরি নবীর উম্মতকেই, এই শেষ জামানার মানুষকে আল্লাহ তাআলা 1 মাস ব্যাপী রোজা রাখার সুযোগটা দান করেছেন, আর কাউকে দেন নাই। কোন জাতির জন্য আল্লাহ তাআলা বিধান দিয়েছেন 1 বছর রোজা রাখো, 1 বছর রোজা রাখে আর 1 বছর রোজা নাই। আবার কোন মানুষকে এমন দিয়েছেন 1 দিন রোজা। মুহররমের রোজাটা ফরজ ছিল, রমজানের 1 মাস রোজা ফরজ হওয়ার আগে মুহররমের রোজা ফরজ ছিল। রমজান মাসের রোজা ফরজ হয়ে যাওয়ার পরে মুহররমের রোজাটা আর ফরজ রইল না, নফলে পরিণত হয়ে গেল। এই মানুষকে আল্লাহ তাআলা মাহে রমাদানের গুরুত্বপূর্ণ এই মাসটাকে, এই উম্মতকে এই জন্যই দিয়েছেন। রমজান শব্দের অর্থ হলো মিটিয়ে দেওয়া, পোড়াইয়া সারখার করে দেওয়া, ভস্ম করে দেওয়া। রমজান শব্দের অর্থ কি? পোড়াইয়া দেওয়া। কোন জিনিস পোড়াই দিলে, কাগজটা যদি আমি পোড়াই দিই, কাগজের কোনো অস্তিত্ব থাকবে? এই খেরগুলো যদি পোড়াই দেয়, খেরের কোনো অস্তিত্ব থাকবে? হয়ে যাবে কি? ছাই। তো রমজান শব্দের অর্থ হলো কোন জিনিসকে পোড়াইতে ছাই বানিয়ে দেওয়া। এই রমজান মাসকে এই উম্মতের জন্য, এই জন্যই আল্লাহ তাআলা দিয়েছেন। এই উম্মতের মাঝে নবী থাকবে না, উম্মত অনবরত গুনাহ করতে থাকবে। গুনাহ থেকে ফেরানোর মতো, গুনাহ থেকে বাধা দেওয়ার মতো কোন নবী থাকবে না, যে নবী তাকে সরাসরি সামনে এসে বুঝাবে। নবী বলবে, আমি আল্লাহর পক্ষ থেকে পয়গাম নিয়ে এসেছি, এই গুনাহটা তোমরা কইরো না, এই অপরাধটা তোমরা করো না, এমন নাফরমানি তোমরা করো না। এমন ভাবে কোন নবী এই উম্মতকে বুঝানোর জন্য আর আসবে না। এই জন্য আল্লাহ তাআলা যদি এই উম্মত অনবরত গুনাহ করতেই থাকে, করতে জাহান্নামের মধ্যখানে পড়ে যাবে, আল্লাহ তাআলা
আল্লাহ তাআলা এই জাতির গোটা জাতিকে বেশি থেকে বেশি মানুষকে জাহান্নামে দিয়ে নবীকে অপমানিত করবেন না, নবীকে কষ্ট দিবেন না। এই উম্মতের যত সংখ্যক মানুষ জান্নাতে যাবে, আর কোন নবীর এত সংখ্যক মানুষ জান্নাতে যাওয়ার সুযোগ পাবে না। মেরাজের রাতে নবীজি মেরাজ করতে গিয়েছিলেন। মেরাজে যাওয়ার পরে নবীজি অনেকগুলো দৃশ্য দেখেছেন। তার মধ্যে একটা দৃশ্য এমন ছিল, নবীজি যখন মেরাজের সফরে হাঁটতেছেন একটা সময় দেখে অনেকগুলো মানুষ একদিকে দেখা যায়। নবীজির সফর সঙ্গী মেরাজের এই সফর সঙ্গী ছিলেন জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি জিব্রাইলকে জিজ্ঞেস করলেন, এই সমস্ত লোক কারা? এরা কোথায় যাচ্ছে? এরা কে? এদের কি পরিচয়? জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এরা মুসা নবীর উম্মত। আরেক দিকে তাকিয়ে দেখলেন আরো কিছু মানুষ। এরা কারা? এরা হলো ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত, এরা হলো ঈসা নবীর উম্মত, এরা হলো আদম নবীর উম্মত। এক এক নবীর উম্মতকে আল্লাহ তাআলা মেরাজের সফরে নবীজিকে দেখায় দিয়েছেন। অবশেষে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীকে বলেন, নবী গো আপনি ডান দিকে তাকান। এই পর্যন্ত যাবত পর্যন্ত যত মানুষ দেখছেন গণনা করা যায় একটা পরিমাণ আছে। এখান থেকে নিয়ে গোপালপুর পর্যন্ত, এখান থেকে নিয়ে টাঙ্গাইল পর্যন্ত, এখান থেকে নিয়ে ঢাকা পর্যন্ত মানুষের একটা পরিধি। কিন্তু যখন নবীজিকে বলা হলো এদিকে তাকান, মানুষ আর মানুষ দেখা যায়, মানুষের পরে খোলা ময়দান দেখা যায় না। নবীজি জিজ্ঞেস করলেন, ও সফর সঙ্গী জিব্রাইল, বলো আমাকে এরা কারা? এত সংখ্যক মানুষ কোন নবীর উম্মত? এরা এই মানুষগুলো কোন নবীর উম্মত হবে আমাকে বলো। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এটা অন্য কোন নবীর উম্মত নয়, এরা সবাই নবী আপনার উম্মত। আপনি নবীর উম্মত, এরা হবে। নবীজি দেখলেন সকল নবীর উম্মতকে একত্র করলে যত সংখ্যক মানুষ হয়, নবীজি একাই তার চেয়ে বেশি উম্মতকে নিয়ে জান্নাতে যাবে। কিন্তু এই উম্মত যে পরিমাণ গুনাহ করে, আগের নবীর উম্মতেরা একটা গুনাহ করছে, এক গুনাহের মধ্যেই সীমাবদ্ধ থাকছে। কোনটা ওজনে কম দিছে, ওজনে কমের মধ্যেই আছে। কোন দল জেনা করছে, জেনার মধ্যেই আছে। কোন দল মিথ্যা কথা বলছে, মিথ্যার মধ্যে আছে। কোন দল আগুন পূজা করছে, আগুন পূজার মধ্যেই সীমাবদ্ধ। কিন্তু এই আমগর বাংলাদেশের বেশি দূর যাওয়া লাগবে না, গোপালপুর থানার ভিতরে যদি একটা এলাকায় যান, এলাকার নাম করলে আমার বিরুদ্ধে মামলা হইতে পারে। এলাকার নাম না করলাম, যে কোনো একটা এলাকায় যাইবেন, ওই এলাকার মধ্যে 10 জন মানুষ বের করবেন। 10 জন মানুষের মধ্যে যদি আপনি লক্ষ্য করেন, আগের উম্মতেরা সকল জাতি মিলে যত অপরাধ করেছে, ওই 10 জন মিলে সমস্ত জাতির সমস্ত অপরাধগুলো তাদের মধ্যে আছে। কথা বলুন ঠিক কিনা? একজন মানুষ ওজনে কম দিতেছে, ওই মানুষটাই মিথ্যা বলতেছে, ওই মানুষটাই জেনা করতেছে, ওই মানুষটাই সুদ খাইতেছে, ওই মানুষটাই ঘুষের লেনদেন করতেছে। হাজার হাজার অপরাধ তার মধ্যে আছে না নাই? একাধিক অপরাধ এই উম্মতের মধ্যে থাকা সত্ত্বেও এই উম্মতের এত সংখ্যক মানুষ জান্নাতে যাওয়ার চান্স পাবে। কেন পাবে? এই রমজান মাসের খাতিরে। আল্লাহ তাআলা বললেন, এই উম্মতকে গুনাহ থেকে ফেরানোর জন্য কোন নবী যাবে না, কোন নবী তাদেরকে সতর্ক করবে না। অনবরত শয়তানের ধোঁকায় পড়ে তারা গুনাহ করতেই থাকবে, গুনাহ করতেই থাকবে। গুনাহ করতে করতে তাদের মাথা থেকে পা পর্যন্ত শুধু গুনাহের সয়লাব থাকবে। কিন্তু তাদেরকে গুনাহ থেকে কেউ তো বারণ করবে না, বিরত রাখবে না। এমন অবস্থায় এই উম্মত তো অধিক হারে জাহান্নামে যাবে। এই জাহান্নামী উম্মতকে কি করে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নেওয়া যায়? এই জন্য আল্লাহ তাআলা এই উম্মতকে মাহে রমাদানের মতো একটা মাস দান করলেন, যেই মাহে রমাদান এই উম্মতের সমস্ত গুনাহকে আগুনের মতো পুড়ে ছাই বানায়া দেয়। এই মাসটা আমাদের সামনে আছে। এই মাসে নবীজি বললেন, সুফিয়াতিশ শায়াতিন, শয়তানগুলোকে শৃঙ্খলাবদ্ধ করা হয়, শিকল দিয়ে বেঁধে ফেলা হয়। অমারাদাতুল জিন,
যে সকল জিন্নাতেরা, যে সকল শয়তানেরা মানুষকে ধোঁকা দেয়, ভয় দেখায়, এই খারাপ জিন্নাত গুলোকেও বন্দী করে রাখা হয়। অগুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়। কোন মানুষ রমজানে মারা গেলে সে জাহান্নামে যাবে না, কবরে তার আযাব হবে না। কোন মানুষ যদি রমজান মাসের ভিতরে কবরস্থ হয়, ওই মানুষের জন্য অন্তত রমজান মাস পর্যন্ত তার কবরের আযাব মাফ থাকবে। কিন্তু এই মাহে রমাদান পর্যন্ত জাহান্নামের দরজাকে বন্ধ যে করা হলো, একদিনের জন্য জাহান্নামের কোন দরজা খোলা হবে না। ফালাম ইউগলাক মিনহা বাবুন, একটা দরজাও খোলা হবে না। একটা দরজা খুলে রাখি, অন্তত বেশি গুনাহ যারা করছে এদেরকে দিব জাহান্নামে। আল্লাহ তাআলা একটা দরজাও খুলবেন না, শুধুমাত্র রমজান মাসের সম্মানে। কিন্তু আমরা কি রমজান মাসের এতটুকু সম্মান দেই? একজন রোজাদারের সামনে দিয়ে একজন বেরোজাদার কি করে তার সামনে বিড়ি খাইতে পারে, কি করে তার সামনে পান খাইতে পারে, কি করে তার সামনে কথা বলতে পারে? আল্লাহর এদিকে ডরাই না, মানুষকে ডরে কি হবে? অনেক মানুষ এমন আছে না নাই? এমনি রোজা রাখো না তো রাখোই না, মানুষের সামনে এসে পান খাও, বিড়ি খাও, সিগারেট খাও, মানুষকে দেখায় কেন খাও? ধরু আল্লাহকেই ডরাই না, আবার তুমি মানুষকে ডরাও না। বলে কি বলে না, এই মানুষটা নির্ঘাত কাফের পরিণত হয়ে গেছে। কারণ হলো আপনি রোজা রাখেন না, কোনো অসুবিধা নাই, আপনার গুনাহ হবে, কাফের হবেন না। আপনি নামাজ পড়েন না, অসুবিধা নাই, কাফের হবেন না। গুনাহ হইতে থাকবে, গুনাহ হইতে থাকবে। আপনি মাথায় টুপি পরেন না, কোনো অসুবিধা নাই, আপনি কাফের হবেন না। আপনি মুখে দাড়ি রাখেন নাই, কাফের হবেন না, কোনো অসুবিধা নাই, গুনাহ হতে পারে। মুসলমানের দপ্তর থেকে আপনার নাম কাটা যাবে না। কিন্তু যদি বলেন এই 2 টাকার টুপি মাথায় দিছস, সেটা কি লিগে মাথায় দিছস, ওই টুপিকে যদি আপনি 2 টাকা বলে ব্যঙ্গ করেন, টুপিকে যদি ঘৃণা করেন, আপনার ভিতরে বিন্দু পরিমাণে ঈমান থাকতে পারে না। রমজান মাসকে নিয়ে অনেক মানুষ ব্যঙ্গ করে, কেন করে? ওই রমজান মাসে যারা গরিব মানুষ, যাদের ঘরে খাবার নাই, তারাই রোজা থাকবে। কথা বলে কি বলে না? এই সমস্ত কথাবার্তার দ্বারা আপনার ভিতরে কি অবস্থাটা তৈরি হইতেছে ভুল অক্ষরেও চিন্তা করতেছেন না। চক্ষুটা বন্ধ হলেই মনে হবে, যখন চক্ষু খুলে যাবে, জাহান্নামের আযাব যখন স্বচক্ষে দেখবেন, নিজ কানে শুনবেন, আল্লাহর কালামে আল্লাহ তাআলা পরিষ্কার করে দিয়েছেন, রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। জাহান্নামের আগুন এখন দেখা যায় না, কবরের আযাব এখন দেখা যায় না। যার আপনাদের কেন্দ্রীয় কবরস্থানে কোন মানুষের কবরে আযাব হইতেছে আপনি দেখতে পারবেন না। কোন মানুষটা জান্নাতে আছে তাও আপনি বুঝতে পারবেন না। কোন মানুষটা আরামে আছে তাও আপনি বুঝতে পারবেন না। কোন মানুষ কষ্টে আছে তাও আপনি বুঝতে পারবেন না। কিন্তু আপনিও যখন ওই কবরের জগতে যাইবেন, আপনার চক্ষুটা খুলে যাবে, আপনার চোখের সামনে কবরের আযাব স্পষ্ট হয়ে যাবে, জাহান্নামের আযাব স্পষ্ট হয়ে যাবে। স্বচক্ষে যখন জাহান্নামের আযাব লক্ষ্য করবেন, দেখবেন, সাথে সাথে বলে উঠবেন, রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহা। বক্তব্য আমার না, কবরে বক্তব্য মানুষ কি দিবে তা আল্লাহ তাআলা আগাম ভাবে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। লোকটা বলবে, রব্বানা, প্রভু হে, আবসারনা, কতবার জাহান্নামের কথা দুনিয়াতে থাকতে শুনছে, কিন্তু বিশ্বাস করি নাই, মনে করি নাই, তেমনটা চিন্তা করি নাই। কিন্তু আজকে কবরে আসার পরে কবরের আযাব যে সত্য, এটা কোনো মানুষ আর বক্তব্য দিয়ে বোঝানো লাগবে না, এটা কোনো মানুষ আর বর্ণনা দেওয়া লাগবে না, এইটা আমি আমার চোখেই দেখেছি। সুতরাং আমি আবার দুনিয়ায় ফিরে যেতে চাই। ফারজি'না, আমাকে আবার দুনিয়াতে ফিরে দেওয়া হোক। না'মাল সালিহা, আমি এবার শুধুমাত্রই সৎকর্ম করব, শুধুমাত্রই নামাজ পড়ব, শুধুমাত্রই রোজা রাখব। ঘরে খাবার থাক আর না থাক, আমি রোজা রাখবই। ইন্না মুকিনুন, কারণ এবার আমি দৃঢ় বিশ্বাসী, নিজের চোখে দেখছি, নিজের কানে শুনছি। বিশ্বাস করতে আর অসুবিধা নেই, কারো বক্তব্য দেওয়ার প্রয়োজন নেই। মুহতারাম হাজিরিন, এই জন্য মাহে রমাদান আমাদের জন্য গুনাহ মাফের
আগাম একটা বার্তা নিয়ে আগমন করতেছে। আমরা কি এই মাহে রমাদানে রোজা রাখতে প্রস্তুত আছি? এই জন্য মাহে রমাদান যেহেতু আমাদের সামনে, পূর্ণ প্রস্তুতি নিতে রাজি আছি তো? ইনশাআল্লাহ আছি তো? ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, এই যে মানুষগুলো গুনাহ করে, আল্লাহ কি দেখেন কি দেখেন না? সবই দেখেন। আল্লাহ তাআলা দেখার পরেও মানুষকে কিছুই বলে না। কেন বলে না? আল্লাহ তাআলা ধরতে পারে না? আচ্ছা, আপনার ঘরে যদি কেউ চুরি করে আপনি দেখতেছেন, দেখার পরেও ধরবেন না? কেউ আপনার নামে বদনাম করতেছে, আপনি জানতেছেন, আপনার শক্তি আছে ধরার মতো, প্রতিবাদ করার মতো, প্রতিবাদ করবেন না? আল্লাহ তাআলার বিরুদ্ধে যারা চলতেছে, আল্লাহ তাআলা দেখতেছেন, বুঝতেছেন, তারপরেও খপ করে ধরতেছেন না। কেন ধরতেছেন? এই বিষয়টা একটু বোঝানো দরকার, তাই না? আল্লাহ তাআলা দেখেন, জানেন, বুঝেন, তারপরেও আমাদেরকে ধরেন না, ছেড়ে দেন। এর কারণ হলো সূরাতুল ইনফিতার, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ তাআলা মানুষকে ডাকেন, কত দয়া করে ডাকেন, কত মায়া করে ডাকেন। আল্লাহ তাআলা মায়া মিশ্রিত ভাষায় বলেন, হে পৃথিবীর মানুষ সকল, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, তোমাকে কোন জিনিস ধোঁকা দিল? কে তোমাকে বুঝালো? কার বুঝ নিয়ে তুমি তোমার কারীম মহান দয়াময় রব থেকে দূরে চলে গেলা? কেন দূরে চলে গেলা? তুমি কি জানো না? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, ওই রবিত, ওই কারীম রবিত, ওই দয়াময় রবিত তোমাকে সৃষ্টি করেছেন। ফাসাওয়াকা, তোমাকে নাকের জায়গায় নাক দিয়েছেন, চোখের জায়গায় চোখ দিয়েছেন, কপালের জায়গায় কপাল দিয়েছেন, চুলটা কালো করে দিয়েছেন, দাড়িটা ঘন করে দিয়েছেন, চোখের মধ্যে আলো দিয়েছেন, চলার মতো শক্তি দিয়েছেন, হাতের মধ্যে 5টা আঙ্গুল দিয়েছেন, পায়ের মধ্যে 10টি করে 5 করে 10টি আঙ্গুল দিয়েছেন। চলার পথটা সহজ করার জন্য পায়ের পাতাটা শক্ত করে দেন নাই। যদি গরুর মতো মানুষের পায়ের পাতাটাও শক্ত থাকতো, চলা যাইতো নি, চলতে পারতেন না। মানুষের পাটাকে আল্লাহ তাআলা নরম করে দিয়েছেন। ওই আল্লাহ, আল্লাহ বলেন তোমাকে সৃষ্টি করেছি, ফাসাওয়াকা, তোমাকে যথাযথভাবে তোমার অবয়ব দিয়েছি, ফাআদালাকা, অতঃপর তিনি তোমাকে সুসংহত করেছেন। তারপরেও এত কিছু দেওয়ার পরে ওই কারীম রব থেকে তোমাকে কোন জিনিসে ধোঁকা দিয়া নিয়ে যায়? আল্লাহ তাআলা এত দয়া আর মায়া করেন। ওই দয়া আর মায়ার গুণ থেকে আল্লাহ তাআলা মাহে রমাদানটা দান করেছেন। মাহে রমাদান পাওয়ার পরে, রোজা রাখার পরে ওই মানুষের সাথে আল্লাহ তাআলার সাথে গভীর একটা সম্পর্ক হবে। রমজান মাসে রোজার বিধানটা আল্লাহ তাআলা কেন দিলেন বলেন তো? রমজান মাসে রোজা রাখলে খাওয়া যায়, পান করা যায়, স্ত্রী সহবাস করা যায়। 3 কাজ থেকে বিরত রাখার নাম রোজা। খাওয়া, পান করা, স্ত্রী সহবাস, 3 কাজ থেকে বিরত রাখার নাম রোজা। এবার আপনাদেরকে প্রশ্ন করি, আল্লাহ তাআলার ভিতরে এই 3টা গুণ আছে কিনা? আল্লাহ তাআলা কি খান? আপনারা কেউ জানেন আল্লাহ তাআলার খাওয়ার তালিকা কি? বাংলাদেশের প্রধানমন্ত্রীর, প্রধান উপদেষ্টার খাওয়ার তালিকা জানা আছে। সে কি খায়? ভাত খায়, মাছ খায়, গোশত খায়, ইত্যাদির তালিকা আমরা না জানলেও তার সহকারীরা, তার খাদেম সেবকরা জানে, ঠিক কিনা? কোন সময় সে কি খাবে। কিন্তু আল্লাহ তাআলার খাবারের তালিকায় কি আছে পৃথিবীর কোন মানুষ জানে? আল্লাহ তাআলা খান না, আল্লাহ তাআলা পান করেন না। খানা এবং পানাহার থেকে আল্লাহ তাআলা মুক্ত। আল্লাহ তাআলার তো স্ত্রী নাই, আল্লাহ তাআলা স্ত্রী সহবাস করেন না। আল্লাহ তাআলা সূরাতুল ইখলাসে পরিষ্কার ভাবে বক্তব্য দিয়েছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলা কাউকে জন্ম দেন নাই, কারো থেকে জন্মগ্রহণ করেন নাই। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলার স্ত্রী নাই, আল্লাহ তাআলা স্ত্রী সহবাস করেন না। তাহলে আল্লাহ তাআলা খানা থেকে, পানাহার থেকে, স্ত্রী সহবাস
তিন কাজ থেকে যেমন আল্লাহ তাআলা মুক্ত, বান্দাকে গোটা 12টা মাসের মধ্যে একটা মাসের দিনের বেলায় এই তিন কাজ থেকে বিরত রেখেছেন। তো কেন বিরত রেখেছেন তার কারণটাই হলো, বলেন তো আল্লাহ তাআলার সাথে বন্ধুত্ব তৈরি করবেন, আপনি যার সাথে বন্ধুত্ব তৈরি করবেন, বন্ধু কি বন্ধুর সুরত নেয় না? বন্ধুর গায়ে যেই কালারের জামা থাকে অপর বন্ধুর গায়েও সেই কালারের জামা থাকে, থাকে কি থাকে না? দুই বন্ধুর মধ্যে মিল থাকে, কথাবার্তায় মিল, চাল চলনে মিল, ওঠা বসায় মিল, খাদ্য তালিকায় মিল। একই সাথে ঘুরতে গেছে একটা রিসোর্টে, বন্ধু একটা দিয়ে খাবে, আরেক বন্ধু আরেকটা দিয়ে খাবে না, যদিও তার রুচি এক নয়। সে মুরগির রোস্ট খায়, মুরগির রোস্ট তার রুচিতে নাই, তার কাছে গরুর গোশতটাই ভালো লাগে। তারপরে বন্ধু যখন মুরগির রোস্ট খাইতেছে, বন্ধুর সাথে মিলে যাওয়ার কারণে সে নিজেও গরুর গোশত মুরগির রোস্ট খাইতেছে। এর বন্ধুর সাথে মিল থাকার কারণে আল্লাহ তাআলা বান্দার সাথে বন্ধুত্ব কায়েম করতে চান। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা ঈমানদারদের সাথে বন্ধুত্ব করেছেন। তাহলে বন্ধু সারা বছর না পারলেও অন্তত একটা মাস বন্ধুর সিফাত গুনাহগুলোর সাথে মিল রাখার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা তিন কাজ থেকে মুক্ত। এ ভাই বসেন বসেন বসেন, নইলে কিন্তু ছুটি দিয়ে দিব। বসেন। বন্ধুর সাথে বন্ধুর মিল, আল্লাহ তাআলা খান না, পানাহার করেন না, স্ত্রী সহবাস করেন না। তিন কাজ বান্দা তুমিও কইরো না, রোজাটা রাখো, তোমার সাথে আমার সাথে গভীর একটা সম্পর্ক হবে। বলতে পারেন হুজুর আল্লাহর সাথে গভীর সম্পর্ক হলে কি লাভ হবে? বিষয়টা ফুটিয়ে তোলার জন্য আপনাদের কাছ থেকে আমার আছে 10 মিনিট, আর 5টা মিনিট সময় চাইবো আমি। এটা আমার অভ্যাস আগের থেকে। আল্লাহ তাআলার সাথে সম্পর্কটা যদি গভীর হয়, উদাহরণ তো আপনাদের মাঝে লাগে না, খুব পরিষ্কার ভাবে আপনারা আগের থেকেই ভালো জানেন, আমার থেকে ভালো জানেন। আমি ছোট মানুষ, আপনাদেরকে কি বুঝাইমো বলেন তো? এই পৃথিবীতে যার সাথে যার গভীর সম্পর্ক, সেই ব্যক্তিটা যদি রাষ্ট্রের উচ্চ পর্যায়ের কোনো ব্যক্তি হয়, ক্ষমতাধর ব্যক্তি হয়, আপনি একটা অপরাধে ফেসে গেছেন, একটা মামলায় পড়ে গেছেন, আপনার সাথে একজন ভালো উকিল, জবরদস্ত এক উকিল, প্রভাবশালী এক উকিলের সাথে খুব গভীর সম্পর্ক, একটা মামলায় আটকে যাওয়ার পরে বলেন তো আপনি ওই উকিলের সাথে যোগাযোগ করবেন কিনা? গভীর সম্পর্ক, বন্ধু মানুষ, বিভিন্ন সময় তার উপকার করছেন, এবার আপনি একটু বিপদে পড়ে গেছেন, তাহলে এই বিপদের সময় বন্ধুর কথা স্মরণ হবে কি হবে না? ওই বন্ধুর শরণাপন্ন হবেন কি হবেন না? যাবেন কি যাবেন না? ওই বন্ধু যদি আপনার বিপদের খবরটা পায়, এই মামলায় যদি সে একটু তদবির করে আপনাকে বেকসুর খালাসির ব্যবস্থা করতে পারে, তাহলে বলেন তো ওই উকিল সাহেব আপনার জন্য এই মামলা নিয়ে লড়াই করবে কি করবে না? আরে মানুষ বুঝে না কেন? হাসরের মাঠের মামলা শুধু আপনার নয়, আমারও আছে। আমি মৌলবী হতে পারি, হাসরের মাঠের মামলা থেকে কেউ মুক্ত নয়। সবাই হাসরের মাঠের মামলার সম্মুখীন হবে। ওই সময় সবার ভিতরে একটা ভয় আর আতঙ্ক কাজ করবে, কিরে না জানি আমার কি হয়। আমরা তো সাধারণ মানুষ, স্বয়ং নবীগণ ইয়া নাফসি ইয়া নাফসি বলে চিৎকার করবে, আমি নিজে বাঁচি, আমার নিজের কি অবস্থাটা হবে, আমার নিজের কি গতি হবে, আমার কি আজকে নাজাতের ফয়সালা হবে না জাহান্নামের ফয়সালা হবে, এটা তো আমি জানি না। সবাই হাসরের মাঠ এপার থেকে ওপার পর্যন্ত দৌড়াইতে থাকবে আর নিজের কথা ভাবতে থাকবে, কারণ হাসরের মাঠের মামলার সম্মুখীন সবাইকেই হইতে হবে। এই মামলা থেকে যদি বাঁচতে চান, এই মামলায় যদি বেকসুর খালাসি পাইতে চান, এখানে কোন উকিলের শরণাপন্ন হইবেন, কোন ব্যারিস্টারকে সেখানে নিয়ে যাবেন, ওই কোন উকিল এই মামলা নিয়ে নাড়চড় করবে, তদবির করবে, কোন উকিল ব্যারিস্টার সেই দিন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করবার ক্ষমতা পাইবে না। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান
আদিনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা। সেই দিন আল্লাহ তাআলার সাথে কথা বলবে এমন কেউ নাই। আয়াতুল কুরসিতে আল্লাহ বলেন, মান দাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি। সেদিন আল্লাহর অনুমতি ছাড়া আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে এমন বড় বেটা কে আছো, দাঁড়াও। মান, আল্লাহ প্রশ্ন করেছেন, মান দাল্লাযী, কে আছো এমন, আল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি, তার কাছে সুপারিশ করবে তার অনুমতি ছাড়া এমন কি আছে, কেউ নাই। কোন উকিল, কোন ব্যারিস্টার সেখানে দাঁড়ানোর ক্ষমতা পাবে না। এই মামলা থেকে বেকসুর খালাসি পাইতে হলে একমাত্র যিনি হাকিম, যিনি বিচারক, তার সাথে সম্পর্ক করণ ছাড়া কোনো উপায় নেই। এই তার সাথে গভীর সম্পর্ক করার জন্যই আল্লাহ তাআলা মাহে রমাদানকে দান করেছেন। মাহে রমাদানে আল্লাহ তাআলার সাথে গভীর সম্পর্ক হবে। গভীর সম্পর্ক যদি কায়েম করতে পারেন, বেকসুর খালাসি, আপনি যদি খুনের আসামি হন, 1 খুন নয়, 2 খুন নয়, 3 খুন নয়, 4 খুন নয়, 5 খুন নয়, আমরা বলি 7 খুনের আসামি কেউ বেকসুর খালাসের ব্যবস্থা করা যায় কি যায় না? বাপ যদি আপনার থাকে, বাপ যদি ভালো থাকে, 7 খুনের আসামি 7 খুনও মাফ করে দিতে পারেন। পারেন কিনা? 7 খুনের আসামি না মাফ পায় নাই। স্বামী মুসলমান মাফ পায় নাই। প্রধানমন্ত্রীর সাথে সম্পর্ক, স্বামী মুসলমান 7 খুনের পরে মাফ পাইছে, পায় নাই? এটা তো জীবন বড় গল্প শুনে আসছেন, এটা বাস্তবতাও দেখছেন। কে দেখাইছে? স্বামী মুসলমান 7 খুনের মাফ। 7টি খুন করার পরেও তার কোনো জেল হয় নাই, মামলা হয় নাই, বেকসুর খালাসের ব্যবস্থা হয়ে গেছে। মুহতারাম হাজিরিন, সুলতান মাহমুদ গজনবী, হয়তো আপনারা নাম শুনে থাকবেন। এই সুলতান না, এই সুলতান তো কাসিম। সুলতান মাহমুদ গজনবী, ইনি তো সভাপতি আমাদের। সুলতান মাহমুদ গজনবী বর্তমান আফগানিস্তান আর পাকিস্তান 2 দেশ একসাথে ছিল। ভারত উপমহাদেশ সহ বাংলাদেশের জন্মই হয় নাই। ভারত উপমহাদেশ বিশাল এক রাজ্যের শাসক যিনি ছিলেন সুলতান মাহমুদ গজনবী। সুলতান মাহমুদ গজনবী তিনি সম্রাট ছিলেন। সম্রাট, সুলতান মানে সম্রাট। এত বড় বিশাল রাজত্বের মালিক, এত বড় বিশাল সাম্রাজ্যের অধিপতি সুলতান মাহমুদ গজনবী। এখনকার সম্রাট, এখনকার সরকার, এখনকার এমপি, এখনকার মন্ত্রীরা যদি বাইর হয়, আগে 5টা গাড়ি, পিছনে 5টা গাড়ি দিয়ে প্রটোকল দিতে হয়। নিরাপত্তা ছাড়া তারা বের হতে পারে না। তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য বাহিনী গঠন করা হয়। বুলেট প্রুফ গাড়ি তারা ব্যবহার করে ছিল। বুলেট প্রুফ গাড়িও তাকে রক্ষা করতে পারে নাই। বাংলাদেশের সীমানা পাড়ি দিতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? বুলেট প্রুফ গাড়ি কয়দিন চালাইবেন? সারা জীবন তোর গাড়িতে থাকবেন না, ঘরে থাকবেন না, টয়লেটে যাইবেন না। টয়লেটে গেলে আজরাইল ধরতে পারে কি পারে না? মুহতারাম হাজিরিন, সুলতান মাহমুদ গজনবীকে কোনো নিরাপত্তা দিতে হয় না। সুলতান মাহমুদ গজনবী একদিন রাতের বেলায় তার রাষ্ট্রটাকে দেখার জন্য বের হয়েছেন। রাষ্ট্র ঘুরে ঘুরে দেখতেছেন আমার দেশের জনগণ তারা কিভাবে চলে, রাতের বেলায় কোন দোকানে বসে আড্ডা দেয়, কারা ইবাদত করে, কারা অপরাধ করে, কারা কিভাবে চলে, কারা দুঃখে আছে, কারা কষ্টে আছে, কার কোন সমস্যা আছে। সমস্যার সমাধান যদি করা যায় উদ্দেশ্যে তিনি একাই ছদ্মবেশে শাহী পোশাক খুলে সাধারণ প্রজাদের বেশে বের হয়েছেন। রাতের অন্ধকারে হাঁটতেছেন, গহীন জঙ্গলের ভিতর দিয়ে হাঁটতে গিয়ে মাআরিফে মুসনবির মধ্যে ঘটনা এসেছে। হাঁটতে গিয়ে দেখে 4 জন মানুষ এক জায়গায় বসে বসে গল্প করে। সুলতান মাহমুদ গজনবী 1 পা 2 পা করে তাদের পর্যন্ত চলে গেছেন। চলে যাওয়ার পরে তারা যখন টের পাইল এখানে 5ম ব্যক্তির আগমন, তারা জিজ্ঞেস করে, কে তুমি? সুলতান মাহমুদ গজনবী নিজের পরিচয়টাকে আড়াল করে, নিজের পরিচয় ওপেন না করে সে বলল, আমিও তোমাদের মতোই একজন। মতোই একজন মানে তারা চোর হইলেও সুলতান মাহমুদ গজনবী তিনিও চোর না। তিনি হিসাব করছেন, তোমরাও যেমন মানুষ আমিও মানুষ। মানুষ মানে তোমরাও রক্তে মাংসে গড়া মানুষ, আমিও রক্ত মাংসে গড়া মানুষ। নবীজিও মানুষ, আমরাও মানুষ। পার্থক্য আছে না নাই?
রক্ত মাংস সৃষ্টিগত দিক থেকে নবীজি মানুষ, আমরাও রক্ত মাংস সৃষ্টিগত দিক থেকে একই তবকার মানুষ। এক শ্রেণীর মানুষ বলে, নবীকে তোমরা মানুষ বলো, নবী মানুষ না তো, নবী বলে ফেরেশতা। এটা তো লম্বা কথা, এদিকে গেলে তো এমনি সময় বেঁধে দিচ্ছে। তো নবীজিও মানুষ, রক্তে মাংসে করা মানুষ, মায়ের পেট থেকে জন্ম নেওয়া মানুষ, মাটির তৈরি মানুষ। তবে তার ভিতরে আমাদের থেকে আলাদা কিছু পার্থক্য আছে। নবীজি নিজেই বলে গেছেন সূরাতুল কাহফ একবারে শেষের আয়াত, নবীজি বলেন, কুল ইন্নামা আনা বাশারুন মিসলুকুম ইউহা ইলাইহি। নবীজি বলেন, ইন্নামা আনা বাশারুন মিসলুকুম, আমিও তোমাদের মতোই মানুষ, তবে পার্থক্য ইউহা ইলাইহি, আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে ওহী আসে না। আমি নবী, তোমরা নবী নয়, তোমরা উম্মত, এতটুকুন পার্থক্য। নবীজির মধ্যে ঈমানের নূর বেশি, আপনার মধ্যে ঈমানের নূর কম। নবীজির মধ্যে ইলমের নূর বেশি, আল্লাহ তাআলার জাতি নূর নবীজির মধ্যে নাই। এক শ্রেণীর মানুষ আছে, তারা নবীজিকে বলেন, নবীজির ব্যাপারে বলেন যে নবীজি নূরের তৈরি। কোন নূরের তৈরি? আল্লাহ তাআলার জাতি নূরের তৈরি। আল্লাহ যেই নূরের তৈরি, নবীজিও সেই নূরের তৈরি। তাহলে আল্লাহ আর নবীর মধ্যে পার্থক্য রইল কি? আল্লাহ হলেন খালেক, নবীজি হলেন মাখলুক। আল্লাহ হলেন স্রষ্টা, নবীজি হলেন সৃষ্টি। তাহলে স্রষ্টা আর সৃষ্টি কি এক হতে পারে? এটার নামই শিরিক। স্রষ্টা আর সৃষ্টিকে যারা এক করে, এটাই শিরিক। এক শ্রেণীর মানুষ আমগর সমাজেও আছে। এক শ্রেণীর মানুষ, কিছুদিন আগেও এক ব্যক্তির সাথে ঝগড়া করছি যে সেও নবীজিকে মানুষ বলতে রাজি না, আল্লাহর তৈরি, আল্লাহর জাতি নূরের তৈরি। মুহতারাম হাজিরিন, সুলতান মাহমুদ গজনী বললেন, আমিও তোমাদের মতো একজন। ভালোই হয়েছে, এরা ছিল চোর, এরা কই ভালোই তো হইলো। তাইলে আমরা ছিলাম 4 জন চোর, এখন হইলো আরেকজন চোর, তাহলে আমরা পাইলাম 5ম ব্যক্তি, 5 জন হইলাম চোর। এও চোর, চোরেরা চোরই মনে করছে, যার মনে যা সে ওইটাই চিন্তা করে, যে যেমন সে অন্য কয়টাই পাবে। তো তারা কয় তাহলে আমাদের মতো সেও একজন মানুষ। তো ঠিক আছে, তাহলে তুমি কি আমাদের দলে ভর্তি হবে? তোমাদের দল কি? আমাদের একটা দল আছে চুরি করা। তো তুমি কি চুরি করবে? সুলতান মাহমুদ গজনবী নালিল্লাহ, এতদিন পর্যন্ত যুদ্ধ করলাম। সুলতান মাহমুদ গজনবী এই ভারতে 17 বার ভারত বিজয়কে উদ্দেশ্য করে ভারত অভিযান চালিয়েছেন। অভিযান 17 বার অভিযানেই তিনি বিজয় বেশে আবার আফগানিস্তানে চলে গেছেন। 17 বার অভিযান, ভারত অভিযান। সুলতান মাহমুদ গজনবীর উপন্যাসটা পড়বে যুবকরা, পুরাটা তো পড়তে পারবো না, যুবকরা পড়বে সুলতান মাহমুদ গজনবীর উপন্যাসটা। 17 বার ভারত হিন্দুত্ববাদীদের উপরে যুদ্ধ করেছেন, 17 বারই বিজয় লাভ করেছেন। সুবহানাল্লাহ। কতবার? 17 বার। মুহতারাম হাজিরিন, এই সুলতান মাহমুদ গজনবী, তাকেও যখন তারা চোর বানাইলো, চিন্তা করলে কিরে, আমার দেশেও চোর আছে, আমি 17 বার ভারতকে জয় করলাম, সারা জীবন এই উম্মত এই জনগণের জন্য জীবন দিয়ে দিলাম, আমার দেশেও চোর আছে। আচ্ছা, চোরদের দলে একটু ভর্তি হয়ে দেখি তারা দেখি কি চুরি করে। সুলতান মাহমুদ গজনবী চোরের দলে ভর্তি হলেন। চোর ছিল 4 জন, এখন হলো কয়জন? 5 জন চোরে মিলে চুরি করতে গেল। চুরি করার আগে চুরি যে করবে, এখন চুরি কৌশল ছাড়া চুরি করা যাবে, দক্ষতা ছাড়া চুরি করা যাবে? চোরের দলের যে প্রধান লিডারে বলে, আচ্ছা তুমি যে চুরি করতে যাইবা, আচ্ছা তোমাদের কার কি কৌশল আছে, কৌশলটা আগে বলো, যার ভিতরে যে কৌশল আছে তাকে সেই দায়িত্ব দিতে পারবো, বলো। একজনে বলে আমার কৌশল হলো, আমার একটা কৌশল আছে, আমার কানের ভিতরে যখন কুকুরের ঘেউ ঘেউ আওয়াজ আসে, কুকুর ঘেউ ঘেউ করে, কি বলে কুকুরের ভাষাটা আমি বুঝি, আপনারা কেউ বুঝেন? আপনারা কেউ না বুঝলেও ওই বেচারা বুঝে, কয় কুকুরে ঘেউ ঘেউ করে যা বলে সেটা আমি বুঝি। তাহলে তো এটা ভালোই, কারণ রাতের বেলা চলতে গেলে কুকুর ঘেউ ঘেউ সাধারণত করেই। আর কোন বাড়িতে নতুন করে পাড়া দিলে ওই বাড়িতে কুকুর ঘুমায় থাকলেও টের পায় যে বাড়িতে একজন ভিন মানুষ আসতে। তাহলে কুকুর ঘেউ ঘেউ করে ওঠে, ভালোই তো হলো। কুকুরের ভাষাটা যদি বুঝো তাহলে আমাদের জন্য ভালো হয়। দ্বিতীয় ব্যক্তি বলল, আমি রাতের আধারে যাকে দেখি, দিনের আলোতে তাকে দেখলে আমি চিনি। রাতের আধারে আফসা, রাতে তো আর আলো ছাড়া দেখা যায় না, কিন্তু আফসা দেখার পরেও দিনের আলোতে দেখলে তাকে আমি চিনি, রাতের বেলা এই ব্যক্তিকেই দেখছি, তাহলে ধরা পড়ার ভয় নাই। 3 নম্বর ব্যক্তি বলল, আমারও একটা কৌশল আছে।
যদি গোটা বাড়ির কোনো এক জায়গাতে ধনভাণ্ডার গুপ্তধন যদি কোথাও রাখে, ধনভাণ্ডার কোন জায়গায় আছে আমি সেটা বলে দিতে পারি, শুধু মাটি নাকের ভিতরে তৈরি, মাটি শুকিয়া বলে দিতে পারি ধনভাণ্ডার কোন জায়গায় রক্ষিত আছে। কয়জন গেল? 3 জন গেল না 4 জন? 3 জন। 4 নম্বর ব্যক্তি বলল, আমারও একটা কৌশল জানা আছে, আমার বাদ দেওয়ার সুযোগ নেই। তোমরা ধনভাণ্ডার জানলা, কুকুর কি বললো সেটাও বললা, রাতে কাউকে দেখলা, দিনের বেলায় তাকে চিল্লা, ঘরে ঢুকবা কেমনে? ঘর তো দেওয়াল করা, এই অথবা ঘরের দরজায় তালা দেওয়া, তালা ভাঙবা কেমনে? দেওয়াল ভাঙবা কেমনে? দেওয়াল ভাঙার কৌশল আমার জানা আছে, আমি দেওয়াল ভাঙতে পারি, তালা ভাঙতে পারি। এটাও তো গুরুত্বপূর্ণ একটা কৌশল। তাহলে 4 জনের 4টা কৌশল বর্ণনা করা হলো। 5ম ব্যক্তিকে সুলতান মাহমুদ গজনবী স্বয়ং বাদশাহ নিজে। তাহলে আমরা 4 জন মিলে তো 4টা কৌশলের কথা কইলাম। তাহলে তোমার এমন কোন কৌশল জানা আছে যার দ্বারা আমরা চুরির কাজে সহযোগিতা পাবো? আমারও একটা কৌশল আছে। এই যে 4টা কৌশলের কথা তোমরা কইলা, এই 4 কৌশল দিয়ে তোমরা চুরি করতে পারবা। চুরিটা অপরাধ নাকি নিরপরাধ? এটা অপরাধমূলক কাজ না? এই অপরাধমূলক কাজ করে যদি তোমরা কখনো বিপদে পড়ো, তাহলে আমাকে স্মরণ করো, ওই বিপদ থেকে আমি তোমাদেরকে মুক্তি দিতে পারবো। বলেন সুবহানাল্লাহ। এইটা তো আরো গুরুত্বপূর্ণ। আমরা 4টা গুণ দিয়ে শুধু বিপদেই পড়তে পারি। তোমার ভিতরে যে গুণ আছে এটা দিয়ে তুমি বিপদ মুক্ত করতে পারো। এটা কি? ওই দাড়ি দেখতেছো না? সুলতান মাহমুদ গজনবী লম্বা দাড়ি ছিল, দাড়িটা শুধু এভাবে লাড়া দিব, দাড়ি লাড়া দিলে বেকসুর খালা, যত বড় অপরাধী হোক সমস্ত অপরাধ ক্ষমা। এত বড় গুণ তো আমাদের দরকার। এটি তো আমাদের এতদিন কমতে ছিল। চলো চুরি কাজ শুরু করি। এরা চুরি করতে করতে ওই দিন ঠিক করলো, স্বয়ং বাচ্চার বাড়িতেই তারা চুরি করবে। বাচ্চা কাদের সাথে? বাচ্চা কোথায়? বাড়িতে ঘুমায় না, চোরের দলের সাথেই। চোরের দলের সাথে আস্তে আস্তে 1 পা 2 পা করে আগাইতে বাচ্চার বাড়ি পর্যন্ত গেছে। বাচ্চার বাড়ির চৌসীমানায়, ত্রিসীমানায় পা রাখা মাত্রই কুকুর ঘেউ ঘেউ করে উঠছে। কুকুর যখন ঘেউ ঘেউ করছে, ওই যে ব্যক্তি যে কুকুরের ভাষা বুঝে তাকে জিজ্ঞেস করছে, কুকুর কি বলে? কুকুর তো বলতেছে, বাচ্চা তোমাদের সাথেই আছে, বাচ্চা তোমাদের সাথেই আছে। বাচ্চা তো আমাদের সাথেই আছে কয়, আমরা কুকুরের ভাষা ভুল। বাচ্চা পাবো কেন? চোর। বাচ্চা আমাদের সবাই চোর, না বাচ্চা আবু থেকে? বাচ্চা হলো রাজমহলে, বাচ্চা এখানে নাই। এটা তারা চিন্তাই করলো না। কারণ হলো, যখন মানুষের ভিতরে লোভ আসে, কি আসে? নিয়ে আসো, আনতে পারে না। তখন বাচ্চা নিজে বললো, আমার বাড়িতে চুরি হয়েছে, অমক অমক চুরি করছে, প্রত্যেককে ধরে নিয়ে আসো। প্রত্যেককে ধরে আনা হলো। আনার পরে বিচারের মাধ্যমে তাদের শাস্তি ঘোষণা করা হলো। শাস্তি ঘোষণা করার পরে সকলকে ধরে আনার পরে 4 জন ব্যক্তি ছিল। একজন ব্যক্তি মাটি শুকিয়ে বলতে পারে ধনভাণ্ডার কোথায় আছে, একজন ব্যক্তি দেওয়াল ছিদ্র করতে পারে, একজন ব্যক্তি কি করতে পারে? তালা ভাঙতে করতে বললাম, দেওয়াল ছিদ্র করতে পারে। একজনে কুকুরের ঘেউ ঘেউ বুঝে। আর একজন মানুষ কে ছিল? এটা কর না কে? আপনাদের কাছে শুনবার পর রাতে যাকে দেখে, দিনের বেলায় তাকে চিনে। ওই 3 জন ব্যক্তি যারা দেওয়াল ছিদ্র করতে পারে, ধনভাণ্ডার কোথায় আছে জানতে পারে, কুকুরের ভাষা বুঝে, 3 জন ব্যক্তি কানতে কানতে চোখের পানিয়ে সমস্ত শরীর ভিজিয়ে ফেলছে। আজকের অপরাধ যারা সুলতান মাহমুদ নিজে জানে বলছে, চুরির অপরাধ, হাত কাটা না হয়তো দণ্ড দেওয়া, ফাঁসি হয়ে যাবে, উপায় নাই আমাদের। কিন্তু একজন ব্যক্তি আছে যে রাতের বেলায় কাউকে দেখলে দিনে চিনে। সেই ব্যক্তি কখনো হাসে, কখনো কাঁদে, কখনো তার চেহারা মলিন হয়, কখনো তার চেহারা আকাশের চাঁদের মতো ঝলমল করে ওঠে। এই ব্যক্তির ভিতরে বারবার পরিবর্তন হচ্ছে। কেন তার ভিতরে এত পরিবর্তন? সবাই যখন প্রকম্পিত, সবাই থরথর করে কাঁপে। এই বেঁচে না, থরথর করে কাঁপে না। কখনো তার ভিতরে ভয়, কখনো তার ভিতরে আনন্দ। যখন সবার বিচার ফায়সালা করে দেওয়া হলো, সবাই থরথর করে কাঁপতে লাগলো, ভয়ে চিৎকার করতে লাগলো। কিন্তু বেচারা চিৎকার করে না। বেচারা বলে, ও বাদশাহ মহোদয়, সুলতান মাহমুদ গজনবী, আমরা 4 জন চোর 4 অপরাধ করে, 4 জন চোর অপরাধ করে আজকে ফেসে গেছি। অপরাধ করতে গিয়ে আমরা 4 জন ব্যক্তি 4টা কৌশল অবলম্বন করেছিলাম। আমাদের কৌশল অবলম্বন করার পরে আমরা আজকে ফাঁসির দড়িতে ঝুলতে হবে। আমরা শাস্তির যোগ্য হয়েছি। বাদশাহ মহোদয়, আপনার বুঝি মনে নাই? রাতের বেলায় আপনি একটা ওয়াদা করেছিলেন আমাদেরকে,
আমাদের চার কৌশল শোনার পরে যখন আপনাকে বলেছিলাম আপনার কি কৌশল আছে, আপনি বলেছিলেন আমি যখন দয়া পরবশ হয়ে আমার দাড়িগুলো নাড়া দিব, তখন তোমরা যত অপরাধ করে যত বড় বিপদে পড়বে, তোমাদের বিপদ থেকে মুক্তির ফয়সালা হয়ে যাবে। হয় কি ওই ওয়াদাকে আমি দিছিলাম? আপনার এই ওয়াদা ছিল। যদি আপনার ওয়াদাটা সত্য হয়, আপনি যদি সত্যবাদী হন, ওয়াদা পূরণকারী যদি হন, তাহলে আমরা যে অপরাধ করে আজকে ফেসে গেলাম, ওই অপরাধ থেকে আপনার রাতের ওয়াদাটাকে পূরণ করে আমাদেরকে মুক্তির ফয়সালা করে দেন। সুলতান মাহমুদ গজনবী চিন্তা করলেন, সত্যিই তো তাদের এই কৌশলগুলো শুনে আমি তো এই কথা বলেছিলাম। সুলতান মাহমুদ গজনবী তাকে ক্ষমা করে দিলেন। আমার বোঝানোর উদ্দেশ্য ছিল, আমি কথাটা চলে আসছিলাম ওখান থেকে, মাহে রমাদান আল্লাহ তাআলা আমাদেরকে কেন দিয়েছেন? আল্লাহ তাআলার সাথে গভীর সম্পর্ক করার জন্য। গভীর সম্পর্ক হলে আপনি অপরাধ করতেছেন, আল্লাহ ধরতেছেন না, আল্লাহ সামনে দাঁড়াইতেছেন না, আল্লাহ তাৎক্ষণিকভাবে কোন প্রকারের শাস্তি আপনাকে দিচ্ছেন না। যেভাবে সুলতান মাহমুদ গজনবীর নিজের বাড়িতে চুরি হওয়ার পরেও নিজেও সাথে দেখলেন আপনার বাড়িতে চুরি হবে, আপনি দেখবেন, আপনি সহ্য করতে পারবেন, আপনি অবশ্যই চোরকে খপ করে ধরে ফেলবেন, টাকাটা কি করবেন, চোরের শাস্তির ফয়সালা সেখানেই করবেন, রাজদরবার পর্যন্ত ডেকে আনার চিন্তা করবেন না। ধৈর্য ধরছেন, ধৈর্য ধরার পরে বিচার আইন মাফিক বিচারের ব্যবস্থা করছেন, সেই পর্যন্ত ধৈর্য ধরেছেন। অতঃপর যখন তিনি ওয়াদার কারণে আটকে গেছেন, তিনি নিজে আবার মুক্তির ব্যবস্থাও করে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের অপরাধগুলো দেখতেছেন, দেখার পরেও ধরতেছেন না। বিচারের সম্মুখীন করার পরেও যদি বলতে পারেন আল্লাহ রমজান মাস পাইছিলাম, একটা শবে কদর পাইছিলাম, একটা শবে কদরে ইবাদত করছিলাম, আপনি বলছেন যদি কোনো মানুষ রোজা রাখে, মান সামা ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আপনার নবীর জবানে, পবিত্র জবানে শুনেছি, হাদিসগুলো আমরা পড়েছি, আপনার নবী বলে এসেছেন মান সামা ঈমানা, যে ব্যক্তি ঈমানের সাথে রোজা রাখে এবং রাতের বেলায় তারাবির নামাজগুলো আদায় করে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, তার আগের এবং পিছনের সমস্ত গুনাহ, তার আগের কৃত সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দেওয়া হয়। রোজা রাখছিলাম তো, ক্ষমা তো আপনি করবেন, কেন ক্ষমা করবেন না? আল্লাহ তাআলার কাছে যদি এভাবে বলতে পারেন, ক্ষমা করবেন কি করবেন না? তবে রোজাটা রোজার মতো হতে হবে, রোজাটা হালাল রিজিকের মাধ্যমে হতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে মাহে রমাদানের পূর্ণ প্রস্তুতি গ্রহণ করবার এবং রমজানের সমস্ত ফজিলতগুলো অর্জন করবার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।